দেখছি যে নির্বাচন কমিশনও তাদের যা যা করণীয় সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে। সরকারের দিক থেকে পূর্ণ প্রস্তুতি আছে। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছে সেই অনুযায়ী নির্বাচন হবে। আমি মনে করি যে সরকারের কাজ হলো নির্বাচন দেওয়া, সরকারের অঙ্গীকার ছিল নির্বাচন দেওয়া। ফলে সরকার যে ঘোষণাটা রাজনৈতিক দলগুলোই চেয়েছিল সে অনুযায়ী ঘোষণাও দিয়েছে। ফলে এর বাইরে কারা কি বলছে সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব। মাছের খাদ্যের উপাদান যেগুলো, মাছের খাদ্যের যে উপাদানগুলো আছে সেটা যদি বাংলাদেশে উৎপাদিত উপাদান থেকে করতে পারে তাহলে কিন্তু ওইটা কমবে এবং ধরে রাখা যাবে। আমার মনে হয় যে আরো একটা ব্যাপার যেটা আছে সেটা হলো যে আমরা মাত্র কয়েকটি কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়ি মানে মাছের খাদ্য বা এসবের জন্য, উপাদানের জন্য। তো সেদিক থেকে এটা আরো ব্যাপকভাবে বাড়াতে হবে, অনেককে এগিয়ে আসতে হবে। এই ব্যাপারে একটু ইনভেস্টমেন্ট লাগবে, বিনিয়োগ লাগবে। সেটা হলে যদি আমরা সরবরাহ বাড়াতে পারি অবশ্যই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গতকাল বিশ্ব ট্যুরিজম দিবস পালন হয়েছে, কিন্তু ট্যুরিজম দিবসে এইটা কি আলোচনা হয়েছে যে হাওরে ট্যুরিজমের কারণে, এমনকি সমুদ্রে নদীতে ট্যুরিজমের কারণে মাছের ক্ষতি হতে পারে? আমরা পরিবেশের কথা বলি কিন্তু মাছের ক্ষতির কথা বলি না। তো কাজে যেমন টাঙ্গুয়ার হাওর একটা খুবই বড় ট্যুরিজম স্পট, এবং সেখানে কিন্তু আমি নিজে গিয়ে দেখে আসছি যে বড় বড় হাউস বোটগুলো যাচ্ছে এবং তারা মানে মজা করছে, কিন্তু আনন্দ করছে, কিন্তু মাছের যে ক্ষতি হচ্ছে সেটা তারা মানছে না। তো আমি অনুরোধ করব, যেহেতু বিশ্ব ট্যুরিজম দিবসে আমরা বিশেষ কথা বলতেও চাই, এটা আমি মনে করি যে ট্যুরিজমের নীতিমালার মধ্যে এটা থাকা খুবই জরুরি যে যেখানে মাছের প্রজনন ক্ষেত্র, যেখানে মাছের বিচরণ ক্ষেত্র, সেখানে যেন নিয়ন্ত্রিত ট্যুরিজম করা হয়।